হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে এই ভিডিওতে লগারিদমের উপর একটি সুন্দর কোশ্চেনকে নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা লগারিদমের বিভিন্ন যে প্রপার্টিসগুলো শিখেছি বা সূত্রগুলি শিখেছি সেগুলোর উপর বেস করে কিন্তু আমরা এই প্রশ্নের সমাধান করতে হবে। সর্বপ্রথমে আমরা কী বলেছে, ধরা যাক যে পি এমন একটি পি ইজ ইকুয়াল টু বলা হয়েছে 5/1 log x বেস 2 1 প্লাস 1/log x বেস 3 প্লাস 1/log x বেস 4 এবং প্লাস 1/log x বেস 5 এবং তার সঙ্গে এটাও বলা হয়েছে 120 p ইজ ইকুয়াল টু 32 যদি হয় তাহলে আমাকে এক্সের ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে। এক্ষেত্রে আমরা লগের যে প্রপার্টিসগুলি জানি সেইগুলি একবার মনে করার চেষ্টা করি এবং তারপরে এই অংশটি সলভ করার চেষ্টা করব। এখন আমরা দেখতে পাচ্ছি নিচে যে লগগুলি দেওয়া আছে সেগুলির কোনো একটি প্রপার্টিস আমাকে ইউজ করতে গেলে, যোগের প্রপার্টিস ইউজ করতে গেলে আমাকে এদের যে বেস, সেই বেসগুলিতে সেম নাম্বার নিয়ে আনতে হবে। কিন্তু এখানে বেসে কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন, মানে 2, কোথাও 4, কোথাও 3, কোথাও 5 এরকম আছে। আমরা সর্বপ্রথম কী করার চেষ্টা করবো, আমরা বেসগুলিকে পরিবর্তন করে সেম বেসে নিয়ে আনার। সেক্ষেত্রে আমরা একটি নিয়ম জানি, কি জানি, যে 1/log বি বেস এ যদি থেকে থাকে কোথাও, তাহলে সেক্ষেত্রে আমরা এই বেসকে যদি আমরা চেঞ্জ করি তাহলে আমরা লিখতে পারি log অফ এ বেস বি, অর্থাৎ বেসকে চেঞ্জ করলে ঠিক এইরকম হয়ে থাকে। আমরা এই প্রপার্টিস এর প্রত্যেকটি ক্ষেত্রে নিচেরগুলির ক্ষেত্রে ইউজ করব। আর যদি সেটি করে থাকি তাহলে পরের লাইনে আমরা পাবো 5/log অফ 2 বেস এক্স প্লাস log অফ 3 বেস এক্স প্লাস log অফ 4 বেস এক্স প্লাস log অফ 5 বেস এক্স। প্রত্যেকের এখন বেস চেঞ্জ হয়ে গেছে এবং সেম বেসে রূপান্তর হয়েছে। এখন আমরা লগের যে যোগের প্রপার্টিস শিখেছি সেখানে আমরা জানি লগ এ বেসে বি প্লাস লগ এ বেসে যদি সি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা লগ অফ এ বেসে বি ইন্টু সি লিখে থাকি। তাহলে আমরা এই প্রপার্টি যদি আমরা ইউজ করে থাকি, এবার তাহলে আমরা কী করতে পারি, তাহলে আমরা এক্ষেত্রে আমরা 5/log অফ বেস এক্স রেখে আমরা 2 × 3 × 4 × 5 এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আমরা পরের লাইনে কী করব, একই রকমভাবে 5/log আমরা গুণ করলে 3 × 2 = 6, 4 × 6 = 24, 24 × 5 = 120 বেস এক্স আছে, এক্সই থাকলো। সেমভাবে আমরা যদি আবারও পরে আমরা এই বেসকেও যদি চেঞ্জ করতে চাই, এবার 120কে যদি বেসে আনতে চাই তাহলে আমরা পরের লাইনে আমরা 5/log 120 বেস এক্স বেস 120 আমরা লিখতে পেরে থাকি। একে আমরা আরও সিম্পলিফাই করে আমরা জানি যে লগের আরেকটি প্রপার্টিস আমরা শিখে এসেছি যে এরকম, যে লগ অফ এক্স বেস এ টু দি পাওয়ার যদি এন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এন লগ এ বেস এক্স কিন্তু লিখতে পারি। এই প্রপার্টিসকে যদি আমরা এখানে ইউজ করি তাহলে আমরা এটির জন্য এটিও হয় ইকুয়াল টু, মানে কি, এর জন্য যদি এটি হয় এর জন্য এটি হবে। এখন এইভাবে আমাদের অবস্থান করছে এখন এই অংশটি, তাকে আমরা যদি এইভাবে রিপ্রেজেন্ট করি তাহলে লগ এক্স বেস 120 টু দি পাওয়ার 5 কিন্তু এই অবস্থায় আসবে। এখন আমরা কি পেলাম, আমরা শুরু কোথা থেকে করেছিলাম, আমরা শুরু করেছিলাম পি থেকে। পি ইজ ইকুয়াল টু এখন কি পেলাম, আমরা সিম্পলিফাই করে log x টু দি পাওয়ার 5 বেস 120 এই পজিশানে আমরা চলে এসেছি। এখন এই পজিশানে আসার পর আমরা কি করতে পারি বা কি দেখতে পারি, আমরা লগের যে বেসিক ধারণা কি জানি, যে লগ বি বেস এ যদি থাকে সেটি যদি সি এর সঙ্গে সমান হয় তার অর্থ যদি একে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে যদি নিয়ে যাই তার অর্থ হচ্ছে এ টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু বি, এ টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু বি। লগের যে বেসিক ধারণা, সেই বেসিক ধারণায় আমরা এটা শিখেছি যে লগ বি বেস এ ইজ ইকুয়াল টু যদি সি হয় তার অর্থ হচ্ছে আমরা এ টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু বি হবে, এ টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু বি হয়ে থাকবে। এখন আমরা সেটি যদি আমরা একে ইউজ করি তাহলে দেখতে পাচ্ছি 120 টু দি পাওয়ার পি ইজ ইকুয়াল টু হওয়া উচিত এক্স টু দি পাওয়ার 5 এই পুরো অংশটি। তাহলে সেটিকে যদি আমরা ইউজ করি তাহলে 120 টু দি পাওয়ার পি ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 হওয়া উচিত লগের নিয়ম অনুসারে। এবার আমরা 120 টু দি পাওয়ার 5 এর ভ্যালু কিন্তু আমাদের কোশ্চেনে বলা হয়ে গেছে, সেটি হচ্ছে 32। তাহলে আমরা এই জায়গায় খুব সহজে আমরা পরে 32 ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 লিখতেই পারি। এখন আমরা এখান থেকে
এই কনক্লুশনে আসতে পারি যে 2^5 ইজ ইকুয়াল টু x^5, তার অর্থ হচ্ছে ইমপ্লাই করছে x ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ এক্সের ভ্যালু হবে 2। তাহলে আমরা এখানে 2 অপশানকে চুজ করব। দেখলে তাহলে আমরা এই কোশ্চেনটি তোলার মাধ্যমে আমরা বোঝাতে চেষ্টা করছি লগের ছোটোখাটো সূত্রগুলি কীভাবে প্রয়োগ হয় এবং এরকম একটি দেখতে বড়সড় দেখতে একটি অঙ্ক খুব সহজ আমরা কীভাবে করব। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।